আসসালামু আলাইকুম সম্মানিত ফাউন্ডার্স, আশা করি ভালো আছেন। তো একটা মোটিভেশনাল স্পিচ শুনলাম, তো সে বিষয়টা আমিও ভাবছি যে একটু শেয়ার করি। তো লাল ফিতা কত দূর, এই একটা কথা উঠছে, একটা কথা নিয়ে একটু মজাও হয়েছে। তো লাল ফিতা কত দূর এ নিয়ে আমরা কি বুঝি আসলে? আমরা 1 মিনিট যদি চিন্তা করি, কাউকে যদি জিজ্ঞাসা করি যে বলেন তো লাল ফিতা কত দূর, এর মানে কি? তো আসলে আমরা একটু ফান করি, কারণ আমরা এখন যে পর্যায়ে আছি আমাদের সময়টা তো পার করতে হবে। যে কোনো কিছু দিয়ে শুধু অনৈতিক কোনো কিছু না হয়, এই সময়টা তো আমাদের পার করতে হবে। তো আমরা স্যাররা বলছেন যে এনজয় ভিতর দিয়ে পার করো, এই জন্য এই বিষয়টা একটু শেয়ার করলাম যে আমরা যেহেতু লাস্ট স্টেপে চলে আসছি, তো আমাদের এখন শুধু কাজ হচ্ছে সময়টা পার করা। এবং স্যার আমাদেরকে যে টাইম লাইন দিয়েছেন সেই টাইম লাইনের ভিতরেই আরও কিছু সময় আমরা বেশি ধরে রাখবো, কারণ আমরা ইতিপূর্বে অনেক অভিজ্ঞতা আমাদের আছে যে কত সময় বেশি লাগতে পারে। তো আমরা যেহেতু 3 বছর 4 বছর অপেক্ষা করতে পারছি, তো 1 মাস কি পারবো না, 2 মাস কি পারবো না, অতটা না। স্যার যেহেতু দিক নির্দেশনা দিয়েছেন যে আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবো, এবং তার পরবর্তী হাফ মান্থ মানে 15 দিন পরে আবার তথ্য পাবো। সেগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা শেয়ার করব। এবং আমাদের এখন থেকে প্রত্যেকটা দিনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং এখন থেকে আমাদের সাথে লেগে থাকুন, এই বিষয়টা স্যার বলছিলেন। তো এটা তো গেল স্যারের আপডেট, কিন্তু এই লাল ফিতা কত দূর এই বিষয়টা হচ্ছে যে আমরা যে শোরুম উদ্বোধন করি বা বড় কোম্পানি উদ্বোধন করে আমরা লাল ফিতা টানাই, আমরা কেচি দিয়ে কাটি, আমরা হাতে ক্লাব দিই, বেলুন উড়াই, বিভিন্ন ধরনের গান বাজনা হয়, এই সমস্ত কবুতর উড়াই, এই সমস্ত করে আমরা আমাদের শোরুম, বড় মার্কেট, তারপরে বিভিন্ন অনুষ্ঠান, ভিআইপি গেস্ট আসলে, কোনো একটা স্থাপনা উদ্বোধন করতে গেলে, তো আমাদের ওয়ান প্যাসিভও সেরকম, আমরা কবে উদ্বোধন করব এই জন্য আমরা লাল ফিতা টানায় বসে আছি, কেচি নিয়েও বসে আছি। এখন কবে স্যার আমাদেরকে ডেট দেবেন, সেদিন আমরা লাল ফিতা কাটবো, বেলুন উড়াবো, তারপরে কবুতর উড়াবো, আমরা এনজয় করব, হাতে ক্লাব দেব, ভিআইপি পার্সন দিয়ে লাল ফিতা কাটাবো। এই জন্য আমরা এখন এনজয়ের পরে থাকি। এখন আমাদের কোনো টেনশন নাই, কোনো টেনশন আছে, টেনশন নাই। ইতিপূর্বে বিগত বছরগুলোতে আমরা শুনতাম যে কোম্পানি চলে যাবে, ধর এইরকম কোম্পানি আগে কত আইছে, চলে যাবে, এই এমএলএম কোম্পানি চলে যাবে। এখন এই 1 মাসের ভিতরে তো আমার কাছে কেউ কোনো দিন বললো না যে ভাই কোম্পানি তো চলে যাচ্ছে, তা তোমার মন মানসিকতা কীরকম। আমি যে টাকা দিয়েছি $97, সেটা যখন আমি দিয়েছি সেই সময় আমি বলেছি যে এটা আল্লাহ যদি মুখ তুলে চায় তাহলে হবে, তা না হলে ইতিপূর্বে কোনো রেকর্ড নাই যে বাংলাদেশে কোনো কোম্পানি তার টাকা ফেরত দিয়েছে। তো আমি আমার দোস্তের উপরে ভরসা করি নাই, আমি ভরসা করছি আল্লাহর উপরে। যে আমার দোস্ত বলছিল যে তোমার খুশি, তুমি থাকলে থাকতে পারো, না থাকলে নাই। তো আমি এই কথাটা কেন বললাম ভুলে গেছি। তো বিষয়টা হলো যে আমরা লাল ফিতা যে কেটে উদ্বোধন করব, তো এর জন্য আমাদের ভিআইপি গেস্ট থাকবে। আমাদের স্যার আমাদেরকে যখন নির্দেশনা দেবেন সেই সময় আমরা বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সব কিছুই করব। তো এর আগে আমরা
অনপ্যাসিভের যে সমস্ত দিক নির্দেশনা আছে, আপডেট আছে, এইগুলো আমরা মানি এবং আমরা এনজয়ের ভিতর দিয়ে সময়টা পাস করি। তো সবাই বিষয়টা বুঝতে পারছেন আমি কেন এই কথাগুলো বললাম। তো আপডেট আপনারা অনেক শুনছেন, আপডেট অনেক জানেন, এই জন্য আমি আপডেটে বললাম না। তো আপডেট যা আছে তাই বললাম, আপডেটের ভিতরে গেলাম না। তো আপনারা সবাই এনজয়ের ভিতরে থাকেন, কোনো নেগেটিভ নাই। ও নেগেটিভ নিয়ে কথা, তো এর আগে আমাকে সবাই বলতো যে কোম্পানি চলে যাবে, তুমি এরকম টাকা দেছো, তুমি বলো নাকি সামনে দোকানের আমি আমার সামনের পরে জিনিস থাকবে, আমি টাকা খাটাইছি, আমার সামনের পরে জিনিসপত্র বোঝাই থাকবে, আমি বুঝবো যে আমার টাকার জিনিস এই যে সামনের পরে আছে, আমি করে বাকিও দেবো না, ঠিক আছে, আমি নগদে যে কয় টাকা বিক্রি করতে পারবো সেই কয় টাকা। আর তুমি কি করছো, অমকে কইছে আর তুমি যাইয়েই তুমি একটা কিনছো, টিকিট কিনছো, তুমি যাই একটা টিকিট কিনছো, সেই টিকিটে বাঁধবে না কে আরবে কিছু জানা নাই, কিছু নাই। ওইরকম টিকিট কেনে কারা, যাকে আজুরে পয়সা আছে তারা কেনে, মানে আঞ্চলিক ভাষায় বললাম। আমি যেহেতু খুলনা বাগেরহাটের মানুষ, তো এরকম বিষয়, এরকম পরিস্থিতিতে আমরা যখন একটা ফাউন্ডারশিপ নিছি, সেই সময় 2 বছর 3 বছর আমাদেরকে অনেক নেগেটিভ কথা শুনতে হয়েছে, কিন্তু এই বিগত কয়েক মাসের ভিতরে এরকম নেগেটিভ বলার লোক পাচ্ছি না আসলে খুঁজে। আমারে ভাত খাইতে খাইতে আমারে এক লোক জিজ্ঞেস করে, ভাই তুমি যে ভিডিওগুলো দেখো এরা কি এখনো আছে? আমি কহ আছে। সবাই আছে না, কি সুন্দর এনজয় মুডে কথা বলতেছে। তো আমি কিন্তু এই ভিডিওটা করতেছি শুধু টাইম পাস বা মোটিভেশনাল কিছু কথা বলার জন্য, আপডেট কিন্তু আমি টপিকে রাখি নাই। তো এখন কেউ আমাকে এরকম বলে না যে কোম্পানি চলে যাবে। ও ভাত খাওয়ার সময় যে লোকটা আমার সাথে দীর্ঘদিন আছে, সে বলে যে ভাই এরা যেহেতু এতদিন টাকা ছাড়া এরকম ক্যামেরার সামনে এসে আলাপ করতেছে, মিটিং করতেছে, ভাই টাকা পয়সা মনে হয় তাহলে কোম্পানি দেবে না ভাই, একেবার না দিয়ে পারবে না রে। কোম্পানি যেহেতু এত বছর ধরে আছে, 5-6 বছর ধরে শুনতেছে আছে, ও চলে গেলি তো আরও পয়লা বছরই চলে যেত, টাকা পয়সা যে সময় তোমরা দিচ্ছো সেই সময় টাকা পয়সা নিয়ে চলে যেত। আমি কিছু ভাই এখনও আমরা 100% বিশ্বাস করে আছি, আমরা ওই নেগেটিভ চিন্তা আমাকে মাথায় নাই। আর এটা আল্লাহ তাআলা যদি আমাদের দিক মুখ তুলে না চায়, আমরা কি করতে পারি? আমরা জানি যে কোম্পানি আমাদেরকে ভ্যালু দেবে। এখন কোম্পানি যদি আমাদেরকে না দেয়, তাহলে বুঝলাম যে আল্লাহ পাক আমাদের কপালে তকদিরে রাখে নাই। কিন্তু ইয়াসসারের কোনো চেষ্টার ত্রুটি নাই, এই কথাটা 2 বার বলবো। ইয়াসসারের কোনো চেষ্টার ত্রুটি নাই। তিনি অনেক ব্যাড অ্যাপেলগুলোকে উনি ফেলে দিয়েছেন। অনেক নীতিগত অনৈতিক যে সমস্ত কাজ হয়েছে স্যারের সাথে, যে ঠিক সময়ে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া হয় নাই। স্যারের এমপ্লয়ি অনেক আছে, স্যার নিজে গত ওয়েবিনারে বলছেন আমরা একটু কষ্ট পাইছি, যে তিনি যেরকম আশা করছেন, উনি চাইছেন যেরকম, সেভাবে ওনার ডেলিভারিটা ঠিক সময়ে দিতে পারেন নাই। তো এর কারণে স্যার পরবর্তীতে এই যে এই ওয়েবিনারে যখন তিনি ওয়েবসাইটটা নিজের ব্যক্তিগত লিংক দিয়ে তিনি দেখতেছিলেন এবং ওর ভিতরে ডেটাগুলো চেক করতেছিলেন, বিভিন্ন ফিচারগুলো চেক করতেছিলেন, সেই সময় তিনি বলছেন যে আমি যেরকম চাইছি তার থেকেও মনে হয় ভালো হয়েছে। তো এটা আমাদের খুশির খবর যে বর্তমান এমপ্লয়িরা আমাদের অনেক ভালো। তো অনেক কথা বললাম, তো সবাই এনজয়ের ভিতর দিয়ে সময়টা পাস করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, ওয়েবিনারের মুখেই থাকেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।